আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আল্লাহ হলো তিনি যিনি, আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। সবাই জবানটা খুলে বলুন, আপনার আমার হায়াতের মালিককে। দেখতে দেখতে সময় কিন্তু চলে যাচ্ছে। আজকের মাহফিল হবে হবে অনেক আশা ছিল, যতদিন হবে হবে বলছেন ততদিন হায়াত চলে গেছে। আজকে মাহফিল এসেছে, যখন মাহফিলটা চলে যাবে হায়াত চলে যাবে। আবার আগামী বছর মাহফিল আসবে, মানে হলো আপনার হায়াত চলে যাবে। হায়াত কিনার কোনো ফ্যাক্টরি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যখন তোমাদের সামনে রমজান মাস আসে, তোমরা রমজান মাসে রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দেয় নাই, কোন মুনাফিকদেরকে ডাক দেয় না। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। জবান খুলে বলেন, কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো, কে? উপরওয়ালা কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা এই জন্য ফরজ করা হয়েছে, রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই রোজা তোমাদেরকে পরহেজগার বানাবে। আল্লাহু আকবার কোন না কেন? এই রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। এখন স্বাভাবিকভাবে শ্রীপুরের মানুষ আপনারা প্রশ্ন করতে, মানে হুজুর মুত্তাকি কাকে বলা হয়? আমি বলতে চাই, মুত্তাকি তাকে বলা হয় যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? উপরওয়ালাকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে এদেরকে মুত্তাকি বলা হয়। এই কোরআনের মধ্যেই তো সুন্দর করে শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হলো গাইডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি একটু কোরআন শরীফ পড়তেছি তো, রমজান মাস, এই জন্য কষ্ট হচ্ছে আপনাদের। এটা কোরআন নাজিলের মাস না, এই জন্য আমি বেশি বেশি কোরআনকে স্মরণ করতেছি। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি রমজান মাসে তেলাওয়াত করে, এই কোরআনটা জাহান্নামের গেটের মধ্যে এইভাবে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। কোরআন আমাদের পক্ষে কথা বলুক, চাই না? নাকি এমপি মন্ত্রী কথা বলুক? সুযোগ আছে কথা বলতো? দুর্নীতি করে দি বাপ ডাহায়, এরা কথা বলার সুযোগ পাইব? যারা ইনসাফ নিয়ে কথা বলবে, যারা কোরআনের আলোকে কথা বলবে, তারাই শুধু কথা বলতে পারবে। আর যারা বাটফারি করবে, দুর্নীতি করবে, মানুষকে ঠকাবে, তারা হাসর মাঠে ধরা খেয়ে যাবে। কথা বলেন না কেন? আপনারা ভয় পাইলো, আমি পাই না। আপনার ডরান, নেতানি রাগ করে, নেতা দিকে তাকায় কথা বলেন না, আমার মদিনাওয়ালা দিকে তাকায় কথা বলেন। আরে রাসূল যদি আপনাকে ধরে ফেলে, রাহমাতুল লিল আলামিন যদি আপনাকে আটকে ফেলে, আল্লাহ বলেন আমি ছাড়ব না। আর আল্লাহ যদি কাউকে আটকাই, রাসূল বলেন আমি তাকে ছাড়িয়ে নিয়ে যাব। এটা রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। বুঝতে পেরেছেন?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। এই অফার হলো মুত্তাকিনদের জন্য। আল্লাহ বলেন, যারা মুত্তাকি হবে আমি তাদেরকে একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ী ঘোষণা করে দিব। এই জন্য রোজা এসেছে মুত্তাকিনদের জন্য, হলো পরহেজগার বানাইবার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। রোজা রাখলে দেখবেন আসরের নামাজের পরে মুখে একটা দুর্গন্ধ লাগে। এই দুর্গন্ধ মানে ওই দুর্গন্ধ না, ভিতরে যে না খাওয়ার কারণে যে একটা না খাওয়ার তৃষ্ণা যে বের হয় মুখ দিয়ে, এই দুর্গন্ধটাকে আল্লাহ রাসূল বলছেন ফামুস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রাসূল বলতেছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। তিনবার কোন সুবহানাল্লাহ। এতবার সুবহানাল্লাহ বললেন, আসমান এবং জমিন, একবার সুবহানাল্লাহর কারণে আসমান এবং জমিনটা সওয়াবে পূর্ণ হয়ে গেছে। বুঝতেছেন তো? এই জন্য আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধ। আরেক জায়গায় আমার নবী, আপনার নবী বলেন, আস-সাওমু জুন্নাতুন আস-সিয়ামু জুন্নাতুন। রোজা হলো ডাল স্বরূপ। ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, ঠিক এমন ভাবে রমজান মাসে যারা রোজা রাখে, এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলো কেমন ভাবে ডালের মতো ফিরাইয়া দেয়। আরেকটা হাদিস বলতে হবে না, বললে হক আদায় হবে না। আমি কবর আযাবে যাওয়ার আগে রমজান মাসের অফারগুলো বলতেছি, যেন বাকি রোজাগুলো আপনারা রাখতে সুবিধা হয়, আগ্রহ হয়। আল্লাহর হাবিব বলেন, লিসাইমে ফারহাতান। আমার নবী বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ কোন কেন? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমার যুবকরা জুড়ে জুড়ে, মেহেরবান মেহেরবান তুমি মেহের। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না
বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিককে আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির রহিম দয়াময় কে وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم রহমান যিনি রহিম গফফার যিনি সাত্তারও যা কেউ দেখে না দেখে একজন তিনি কে সন্দেহ আছে পানির নিচে ডুব দিয়ে গলা পর্যন্ত পানি খাইয়া উঠা বলবেন আমি রোজাদার দুপুরবেলা দরজা লাগিয়ে গরুর গোশত দিয়ে ইচ্ছা মতো ভাত খেয়ে বলবেন ইফতারের টাইমে আমি রোজাদার কেউ দেখে নাই তো দেখে তো একজন তিনি কে আরো জোরে এই ডরে যারা গুনার কাজ ছেড়ে দেয় হাতের মধ্যে পানি নিয়ে খাবার নিয়ে মুখে দেওয়ার সময় মনে মনে ভাবে আহা আমার মা আমাকে দেখে না আমার বাবা আমাকে দেখে না আমার বন্ধু আমাকে দেখে না আমার ভাই আমাকে দেখে না 14 গোষ্ঠী আমাকে দেখে না এরপরও আমি খাবো না কারণ আমাকে আমার আল্লাহ দেখতেছে এটার নাম হলো তাকওয়া এটার নাম কি দেখেন না জোহরের টাইমে ওযু করলে কত তৃষ্ণা লাগে এরপরে পানি খায় না আসরের টাইমে ওযু মুখে পানি দেওয়ার পরে কি ঠান্ডা রে এরপরে কণ্ঠের নিচে পানি দেয় না এটাই হলো লাআল্লাকুম তাত্তাকুন এটাই হলো মুত্তাকি বানায় পরহেজগার বানায় আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দিনদার বানায় এই জন্য রোজা শুধুমাত্র ইবাদত না রোজা হলো আল্লাহর মাহবুব বান্দা হওয়ার একটা সেতু এবং শুধুমাত্র তাই নয় রোজা শুধু ইবাদত নয় বিজ্ঞানীরা বলতেছে রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ডায়াবেটিসের রোগী আসেনি এখানে আপনি আর শামসু ভাই আছেন আচ্ছা দেখেন জিজ্ঞাসা করলে ঈদের পরে যে 12 মাসের মধ্যে কোন মাসটা বেশি ভালো লাগছে ডায়াবেটিসের সময় রমজান মাসটা খাইছিও বেশি ভালো লাগছে বেশি কেরে আসলে রোজা শুধু রোজা না এটা আধ্যাত্মিক চিকিৎসা এই আল্লাহর কাছে একটু বলেন না আল্লাহ আমাদেরকে রমজান মাসে মরণ দিও আরো বড় করে এখন না আমিন এই মরণ কি টাকা দিয়ে কিনা পাওয়া যায় আল্লাহর কাছে চাইবেন দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য নয় আয়াত প্রমাণ করে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি এই জন্য অন্ধকার কবরে চলে যাব কবরে যাওয়ার আগে রমজানের রোজাগুলোর সম্মান করা দরকার আছে না নাই নামাজের দরকার আছে না নাই এবার দেখবেন তারাবি শুরু হয়েছে 10 রোজা পর্যন্ত মসজিদ ভর্তি 11 রোজা থেকে মসজিদে 5 কাতার নাই এটাই মসজিদে বাস্তব অবস্থা
দেখবেন 22 রোজা পর্যন্ত খবর নাই, আবার 27 তারিখ আইলে লাইলাতুল কদর রাত্র আইলে দেখবেন মানুষের অভাব নেই। এগুলা চিটিং। নির্বাচন এলে দেখবেন মাথার টুপি লাগাইছে, আছে কিনা? বাপরে বাপ, এত দিনদারি কথা, আর চইলা গেলে আর খবর। আমরা পাইছেন বেহু, ঠিক নি? যাক, এবার আমরা কাজ চাই। কি চাই? কাজ চাই। এখন জনগণ আগের মতো না। জনগণ এখন আপনি 2 নম্বরই করলে পাবলিক ধরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার পোলা পান্ডি কই, ছেলেগুলা কোথায়, যুবকগুলা কোথায়? আছে কিনা? আসেনি? নারে একটা আওয়াজ জোরে হবে। এবার এখন একটা ইন্টারভিউ নিমু। এই ব্লু কালার তুমি দাঁড়াও, ব্লু নীল কালার তুমি দাঁড়াও। ও কি কাপড় পরছো এটি জানো না? হ্যাঁ ও মিয়া, আস্তে 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 আস্তে। তোমার নাম কি? মোহাম্মদ মিন্টু মিয়া। মাহফিল কমিটি বলো রোজাদারের জন্য কয়টা আনন্দ? উনি লন্ডন থেকে আসছে। বসো 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 বসো। তুমি প্রথম কাতারে বসছো, আমি একটু আগে বলে গেলাম। আপনারা বলেন তো কয়টা আনন্দ? আপনি কোন গ্রহ থেকে আসছেন? ঠিক না বাবা, ঠিক না, এটা ঠিক না। কিসে আছে? কালেকশনে। আরে কালেকশনে মিলে আছে। এখন আপনারা সবাই বলতে হবে, আমার সাথে কথা বলতে হয়। বাবা বলুন, রোজাদার জন্য কয়টা আনন্দ? আরো বড় করে বললে রাসূল খুশি হবে। আরো জোরে কয়টা? একটা হলো ইফতারের সময়। একটা কোন সময়? ইফতারের সময়। এবং আরেকটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। ইফতারের সময় আনন্দটা কি? ইফতার নিয়ে যখন বসবে তখন ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা, আমার বান্দারা কি করে? আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে, তারা খায় না কেন? নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, এখন খাইলে তুমি মারবা, এই জন্য তোমার ডরে খায় না। আর সুবহানাল্লাহ কোন কি লাগা? বান্দা কি সাধারণ নাকি? বান্দা বন্ধু হয়ে যায়। বান্দা কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আর বন্ধু হয়ে গেলেন কোনো টেনশন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, বান্দাগুলা কি করে? বলে আল্লাহ, বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে। এবার ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমার বান্দাগুলো কেন খায় না গো? আমার বান্দিগুলা কেন খায় না? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, তোমার ফেরেশতারা তোমার ডরে খায় না। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা যে আমার ডরে খায় না, ওরা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবে না, আমার জাহান্নামের আগুন দেখছিনি। ফেরেশতারা বলবে না, আমার হাউজে কাউসার দেখছিনি। ফেরেশতারা বলবে না। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরাই তো বলছিলা আমি যেন মানুষ না বানাই, এখন দেখছো নি আমার বান্দারা আমার না দেখা কত ভয় পা। তোমরা সবাই সাক্ষী থাকো, ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। তাইলে গুনাহ মাফ হয়েছে কথা যদি শুনি আনন্দ লাগে। এরপরে আল্লাহর হাবিব বলেন, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সব মানুষ বলে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা বান্দাগুলোরে দুইটা ভাগ করো, এক ভাগকে ডান দিকে নাও, আর এক ভাগকে বাম দিকে নিয়ে যাও। এবার ডান দিকে এক বাহিনী যাবে, বাম পাশে আর এক বাহিনী যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা,
বাম দিকে যাদেরকে আলাদা করেছো এদেরকে জাহান্নামের পুজের পানি দিয়ে দাও, আর ডান পাশে যে এই বান্দাগুলোকে আলাদা করেছো এদেরকে হাউজে কাউসারের পানি পান করে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি সাধারণ পানি না। গাঞ্জা খাইলে এই পানি পাওয়া যাইতো না। কিছু কেরে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আর হায়াত 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা দুইটা ভাগ করো, কথাটা মনে আসেনি? এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ভাগ করবে, এক শ্রেণী মানুষকে আমার আল্লাহ জাহান্নামের পুজের পানি দিবে। নাউজুবিল্লাহ কোন না কেন? এক শ্রেণী মানুষকে আমার আল্লাহ পুজের পানি দিবে। এই পানিগুলা জিহ্বার মধ্যে নেওয়ার পর সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, কণ্ঠনালীগুলো একদম ছিদ্র হয়ে গরম পানি বের হয়ে যাবে। এমন ভাবে পানি হাসরের ময়দানে এই পানি যখন মুখের মধ্যে দেওয়ার পর তখন বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা তুমি জাহান্নামের নিচের পুজের পানি, আর তাদেরকে তুমি দিলা হাউজে কাউসারের পানি। আপনারা জবান খুলে বলেন, হাউজে কাউসারের পানির মূল্য কম না বেশি? ওই হাউজে কাউসারের পানিটা কেমন? আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? আমার নবী বলে দুধের চাইতে সাদা। কই দেখতে কেমন? কই বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, হাউজে কাউসারের মধ্যে ঢেউ আসেনি? কই হ ঢেউ আছে, ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই হাউজে কাউসার যে নদী আছে, নদীর মধ্যে কোনো পার আসেনি। আমার আল্লাহর হাবিব বলেন, ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ নবী গো, হাউজে কাউসারের নিচে মাটি আসেনি। আমার আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের পানির নিচে যেই মাটিগুলা বানাইছে, এই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। ইয়া রাসূলুল্লাহ,
এই পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব বলেন, এই পানি যদি কেউ এক ফোঁটা পান করে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানি শুধুমাত্র কলিজারে ঠান্ডা করবে না, এই পানি গায়ের চামড়াটারও ঠান্ডা করবে। এখন বলুন হুজুর দলিল কি? আমি দলিলটা বাইর করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাউজে কাউসারের পানি শুধুমাত্র ভিতরটারে ঠান্ডা করবে না, গায়ের চামড়াটারও ঠান্ডা বানিয়ে ফেলবে। এবার আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানি পান করলে কি হবে? আমার নবী বলে, উম্মত উম্মত উম্মত, এই নদীর পানিটা এমন, এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, এই নদীর খালেক কে? কয় খালেক হলো আল্লাহ। এই নদীর মালিক কেডা? কয় মালিক হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলে, ও বন্ধু, আমি হাউজে কাউসারের খালেক, কিন্তু হাউজে কাউসারের মালিক আপনারে বানিয়ে দিয়েছি। এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। পৃথিবীর মানুষ, ও শ্রীপুরের মানুষ, কমলগঞ্জের মানুষ, শমশেরনগরের মানুষ, এই ওয়াজটা দিয়ে অনেক কিছু বুঝে ফেলবেন। কেন তাহিরি নবী নবী করে, কেন তাহিরি দুনিয়াটারে তুচ্ছ মনে করে, আখিরাতটাকে শ্রেষ্ঠ মনে করে। এ বন্ধু, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো, আপনি যে বললেন রোজাদারের জন্য আরেকটা আনন্দ আখিরাতে আল্লাহর সঙ্গে দিদারের সময়। বন্ধু, হাসরের ময়দানে দুই শ্রেণীর বান্দা হয়ে যাবে আলাদা আলাদা। এক শ্রেণীর বান্দাকে মুখের মধ্যে গরম পানি দেওয়া হবে, আরেক শ্রেণীর বান্দাকে মুখের ভিতরে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এবার ওই জাহান্নামের পুজের পানি যারা পান করবে তারা আল্লাহরে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, ও আল্লাহ গো, আমাদেরকে তুমি, তোমার কাছে আমরা পানি চাইলাম, তোমার কাছে তারাও পানি চাইলো। তুমি আমাদের রব, তুমি তাদের রব। তুমি আমাদেরকে পানি দিলা জাহান্নামের পুজোর পানি, আর এদেরকে পানি দিলা হাউজে কাউসারের পানি। ও বন্ধু, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওই হাসরের ময়দানে যখন বান্দারা বলবে, আমার আল্লাহ, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি এইরকম ভাবে দুই রকম পানি দিলা কেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা রে, তোর মনে আসেনি আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস দিয়েছিলাম, এই মাসের নাম হলো মাহে রমাদান। এই কোরআন নাজিলের মাস মাহে রমাদান, আত্মসংযমের মাস মাহে রমাদান, গুনাহ মাফের মাস মাহে রমাদান, আল্লাহর বিধান মানার মাস মাহে রমাদান। আমি আল্লাহ বলেছিলাম সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমরা কোনো খাবার খাইতে পারবে না, অশ্লীল কোনো কাজ করতে পারবে না, খারাপ কোনো কাজ করতে পারবে না। ও বান্দারা, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও বান্দারা, আমার বান্দারা কি করছে জানোনি? আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। এই রমজান মাসে আমার বান্দারা না খাইয়া না পান কইরা আমার বিধান মাইন্না আমি আল্লাহর সামনে অভূতপূর্ব একটা প্রেম নিবেদন করেছি। এই জন্য আমি আল্লাহ 11 মাসের ওজন মিজানের পাল্লাই করব, আর রমজান মাসের হিসাবটা আমি আলাদা রাখা দিলাম। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। ও পৃথিবীর মানুষ, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ সব আমলনামা ওজন করবো জাহান্নাম, আমি আল্লাহ সব ওজন করবো ফুলছে, সব ওজন করবো মিজানের পাল্লাই, সব ওজন করবো মিজানের পাল্লাই। কিন্তু রমজান মাসে রোজার ওজন আমি আল্লাহ মিজানের পাল্লাই করব না রে। আমি আল্লাহ আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে রোজার পুরস্কারটা দান করব। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আল্লাহ যখন নিজের হাত দিয়ে বান্দা
বান্দারে পুরস্কার দিবে, পর্দা হলো 70,000। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কলি ভুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমারে কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। নাম কি? নজরুল ভাই, আমার জনাব নজরুল সাহেব, তিনি নগদ দিয়েছেন 2000 টাকা। মারহাবা। নাম কি বাবা? তানজিদ দিলেন নগদ 1000 টাকা। মারহাবা বলেন। এইভাবে কেউ দিতে চাইলে দেন, নামটা ধরে দোয়া করে দেয়। আরেক ভাই নাম কি? বাবুল ভাই দিলেন নগদ 500 টাকা নাকি? আল্লাহ কবুল করেন, আমিন। এরকম 500 1000 থাকলে আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। আর যেহেতু ভিতরে যারা আছেন, আপনাদের একটা হাত যেন বাদ না যায়, আপনারা সবাই দেন। দান করলে ধন কমে না, বরং বাড়ে। শাহাবুদ্দিন সাহেব নগদ দিলেন 400 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করেন, আমিন। খোলা আকাশের নিচে জনাব মোহাম্মদ আহমদ আলী সাহেব নগদ দিলেন 1000 টাকা। মারহাবা। এরকম থাকলে দিয়ে দেন। আছে কেউ? দেন 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 দেন। আমরা কি কথা না বলি? সবাই নীরব থাকি বাবা, নীরব থেকে কথা বলি। আস্তে আস্তে, আওয়াজ করবেন না। কনা মিয়া সাহেব তার বাপের নামে দিয়েছেন, তার আব্বা মারা গেছেন, দিলেন নগদ 500 টাকা। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতবাসী করুন। 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারেন শুরুতে দিয়ে দিন। ওয়াজের মাঝখান দইলে ওয়াজের ব্যাঘাত ঘটে, এই জন্য শুরুতেই মানুষগুলো আস্তে আস্তে বসে পড়ুক। আপনারা সবাই যার জন্য করে দান করেন। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বাখিল জান্নাতে যাবে না। বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে মাহফিলে দান করেন ইনশাআল্লাহ। এদিকে আসেন না, এদিকে 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 ব্যাগ নিয়ে, এদিকে ব্যাগ নিয়ে আসেন, এদিকে ব্যাগ নিয়ে আসেন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কিছু বিষয়াদি সমাজ মানুষের নৈতিক জীবনকে অবক্ষয় থেকে মুক্তি করে পরিবর্তনের লক্ষ্যে আলোচনা করার জন্য। আমি আলোচনা শুরু করার আগে একটু শ্রীপুর কবরস্থানের সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে 30 পারা কোরআন খতম হয়েছে, খতমে খাজা গান হয়েছে। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আফতাবউদ্দিন তালুকদার নগদ দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, আমিন। সবাই আমার সাথে সাথে পড়ুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ
মাফি কলবি গায়রুল্লাহ পড়ি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দিন পর খোলা আকাশের নিচে মাঠে বসেছেন, তাই না? এই রমজান মাসে কি এরকম পরিবেশ কখনো হয়? খুব কম, এই প্রথম। আমি বলেছিলাম যে আপনি রমজান হোক, খোলা আকাশের নিচে হোক, শুধু মাইক দিয়ে ঘোষণা করে দেন, শ্রীপুরের মানুষ নবী বান্ধব মানুষ। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমাদের কাউকে গাড়ির ভাড়া দিয়ে আনতে হয় নাই, ঠিক না বেটে? অনেকেই তো মানুষ জমানোর জন্য গাড়িতে ভৈরে ভৈরে টাকা দিয়ে আসে, আর সুন্নি মাহফিল কাউকে টাকা দিয়ে আনতে হয় না, বড় ডেকোরেশন করতে হয় না, একদম সুন্দর করে সাজসজ্জা করতে হয় না। ওরা দিনে যেমন নবীর পাগল, রাত্র নবীর পাগল। কথা বলেন, ঠিক কিনা বলেন? তো আজকের মাহফিলে আসতে পারাই আপনারা কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন, একটা স্লোগান লন। চলছে মাহে রমজান, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে যে ঘরে, বলুন সেই ঘরের নাম কি? আজকে কত রোজা চলে গেল? 8টি রোজা চলে গেল। আমরা তো মনে মনে ভাবছি তাড়াতাড়ি রোজাটা যায় না কেন? আর কবরবাসী তারা বলছে, হে আল্লাহ রমজানটাকে লম্বা করে দাও। এই রোজার মাসে তারা অনেক আনন্দে থাকে, আল্লাহ পাক কবরবাসীর উপরে ইহসান করেন। এই জন্য হাদিস শরীফে এসেছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে মারা যায় তাহলে কবরে আযাব মাফ করে দেওয়া হয়। এই রমজান মাস আসার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, শয়তানগুলোকে শৃঙ্খলে আবদ্ধ করে ফেলা হয়েছে। এই রমজান মাস যখন আসে, গোটা 11 মাস আল্লাহ পাক জান্নাতকে সাজাইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতকে কি করতে থাকে? সাজাতে থাকে। প্রথম রোজার দিন যখন আসে, তখন আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস বের হয়। কি বের হয়? এই বাতাসটা গিয়ে জান্নাতের মধ্যে কিছু গাছ আছে, ওই গাছের পাতার মধ্যে লাগে। বাতাস যখন গাছের পাতায় লাগে তখন পাতা নড়াচড়া করে। আর শাজিমের নিচ থেকে যে বাতাসটা বের হয়, এই বাতাসটা জান্নাতের গাছে লাগে। গাছে লাগার পরে পাতায় পাতায় বাড়ি খায়, একটা বাজনার তৈরি হয়। বাজনার ঢংকা শুনে জান্নাতের ভিতর থেকে হুররা বের হয়। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকে, 70 রঙের জামা থাকে। প্রত্যেকটা জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যায়। সুবহানাল্লাহ বলতেন না? এবং জান্নাতের হুররা বাজনার আওয়াজ শুনে জান্নাতের বারান্দাতে বেলকনিতে আসে, আয়সা উন্নটা এমনি ছড়াই দিয়া বাতাস খায়। আল্লাহর জায়গায় আল্লাহ একটা বছর থেকে 11 মাস জান্নাত সাজিয়েছ। মনের মতো একটি বাতাসের ঢংকা বেজে জান্নাতের ভিতরে হিল্লুল বয়ে এনেছো।
আমরা সে আওয়াজ শুনে বেলকনিতে এসেছি উপভোগ করার জন্য। তবে তোমার কাছে আমার একটা দাবি হলো, রমজান উপলক্ষে জান্নাত সাজিয়েছো, রমজানে রোজাদারদেরকে আমাদের জন্য, আমাদের হুরদের জন্য বরাদ্দ করে দাও। কি করে দাও? বরাদ্দ করে দাও। আমরা তাদের স্বামী হতে চাই, আমরা তাদের স্ত্রী হতে চাই, তাদেরকে আমরা স্বামী বানাতে চাই, তাদের খেদমত করতে চাই। রোজাদারদেরকে আমাদের জন্য তুমি নির্বাচন করো। কেন? রোজাদাররা আমাদেরকে দেখে যেন মন শান্তি পায়, আমরা যেন রোজাদারদেরকে দেখে কলিজা ঠান্ডা করতে পারি। তাহলে এই রমজান মাসটা খুব গুরুত্বপূর্ণ। এই কবর অনেক কঠিন একটা জায়গা। সেই জায়গায় যাওয়ার আগে আমাদের সকলকে এই রমজানটাকে ইবাদতের মাধ্যমে উপভোগ করতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার হাতে একটা কোরআন শরীফ দেখেছেন, আছে না? এই কোরআনকে প্রশ্ন করি, এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি যে দুনিয়াতে এসেছো, কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন উত্তর দেই, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক কোরআনে বলছেন, নিশ্চয় আমি কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। তাহলে আমরা দ্বার্থহীন কণ্ঠে বলতে পারি, রমজান হলো কোরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলে না কেন? এই রাত্রটা আমাদের সামনে আছে না নাই? এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। এটা কি খুব সাধারণ জিনিস? আরো বড় করে সাধারণ জিনিস? নো। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন এত পাওয়ারফুল, পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপায়। এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে আল্লাহ পাক আমার নবীর সিনা মুবারকে নাজিল করে দিয়েছেন। এই কোরআনে তো পাওয়ারফুল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে গিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন না, যা দিয়েছেন তার কল্যাণ হিসেবে দিয়েছেন। আর আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন না একটা কারণে, সেটা হলো আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহ। কি ব্যবহার করেন? ভালো ব্যবহারের জন্য আমাদের জীবনে ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। চারালের মতো ব্যবহার করা যাবে না। ইচ্ছে করলে জানতেন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মানুষকে ভালোবাসুন, দেখবেন ভালোবাসার মানুষ অভাব হবে না। মানুষ আপনাকে সময় মতো ঠিকই কাছে টেনে নেবে। দেখতেছেন কেউ আপনার পাশে নাই, মানুষকে ভালোবাসতে থাকুন, বিপদের সময় মানুষ আপনার পাশে দাঁড়িয়ে যাবে। বলেন দয়ার মালিক কে? উপরওয়ালা কে? উপরওয়ালা। আমরা উপরওয়ালা বলতে কাকে বুঝি?